আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। কাউন্টার অ্যাটাকে ভিনিসিয়াসই সেরা। অবশেষে ব্রাজিলের জার্সিতে জ্বলে উঠলেন ভিনিসিয়াস জুনিয়র। সবশেষে রাজার মতোই ফিরল ব্রাজিল। কোপা আমেরিকার প্রথম ম্যাচের পর নিজেদের পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে ছিলেন ভিনিসিয়াস। ব্রাজিলের জার্সিতে তার সামগ্রিক পারফরম্যান্সও ছিল ম্লান। সব মিলিয়ে ৩১ ম্যাচ খেলেছিলেন তিনি, করেছিলেন মাত্র ৩টি গোল। এই রিয়াল মাদ্রিদ তারকা শুধু ক্লাবের খেলোয়াড় কিনা এমন প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ। কিন্তু সেরা তারকারা জানেন কখন জ্বলে উঠতে হয় আর কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। ভিনিসিয়াসও ফিরেছেন ঠিক সেভাবেই। জোড়া গোলের পাশাপাশি বল পায়েও ছড়িয়েছেন আলো। আর ভিনিসিয়াসের সঙ্গে যেন ফিরল ব্রাজিলের ফুটবলও। তার জোড়া গোলের সঙ্গে সাবিও এবং লুকাস পাকুয়েতার গোলে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে। আগেই বলেছিলাম প্যারাগুয়ের বিপক্ষে পারফর্ম করবে ভিনিসিয়াস, কিন্তু আমাদের অনেকেই বিশ্বাস করেননি। এই ম্যাচে তিনি ২টি গোল করেছেনই, পাশাপাশি সাকসেসফুলি ড্রিবল করেছেন ৭টি। 1 ভার্সেস 1-এও জিতেছেন ৯ বার। শুধু তাই নয়, ম্যাচে ভিনিসিয়াস ২টি কিপাস এবং ট্যাকলও করেছেন। এক কথায় তার কাছ থেকে কমপ্লিট প্যাকেজ দেখা গেছে এই ম্যাচে। আসলে ভিনিসিয়াস বাস পার্কিং কিংবা লো ব্লক ডিফেন্সে কিছু করে উঠতে পারে না, এটা তার দুর্বলতা বলা যায়। তার খেলার ধরনটাই এমন। লো ব্লক ডিফেন্সে প্রপার ডিস্টেন্স তিনি পান না, যার কারণে এই ধরনের ম্যাচে তিনি মলিন থাকেন। তবে যেসব ম্যাচে প্রতিপক্ষ আক্রমণ করতে উপরে উঠে, এসব ম্যাচে ভিনিসিয়াস তার পুরনো রূপে ফিরে, যেমনটা করেছেন আজ। প্রথমার্ধের শুরু থেকেই প্যারাগুয়ে বারবার ব্রাজিলের অর্ধে উঠে আসার চেষ্টা করছিল, যেখান থেকে কাউন্টারে গিয়েছেন ভিনিসিয়াস এবং এখানেই সফল হয়েছেন তিনি। একটানে বল নিয়ে ঢুকে যান প্রতিপক্ষের অর্ধে এবং সেখান থেকে ছোট ২টি পাসে ডি বক্সে ঢুকে দারুণ শটে গোল আদায় করে নেন তিনি। পরের গোলটিও ছিল তার দৃষ্টিনন্দন একটি গোল। আসলে এই ম্যাচে প্যারাগুয়েকে জিততেই হতো পরের রাউন্ডে যেতে, যার কারণে তারাও কিছুটা আক্রমণ করার চেষ্টা করেছে, যেটা কিনা কাল হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। আর প্যারাগুয়ের এই জিনিসটাই আমরা আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম, কাল তারাও জিতার জন্যই খেলবে। এই ধরনের খেলায় কাউন্টার অ্যাটাকে ভিনিসিয়াস কতটা ভয়ানক সেটা রিয়ালের খেলা যারা দেখে তাদের থেকে বেশি কেউ জানে না। তবে ম্যাচে ভিনিসিয়াসের ২-১টি জায়গায় চিন্তার কারণও আছে। তার 1 ভার্সেস 1-এ আগের মতো এত সাকসেস হচ্ছেন না, বল লস করছেন। আমার মনে হয় পরবর্তী ম্যাচে এই জায়গা নিয়ে কাজ করবেন কোচ দরিবাল এবং ভিনিসিয়াস জুনিয়র। যদি কোপা আমেরিকায় আর ২টি গোল পান, তাহলে এবারের ব্যালন ডি'অর ভিনিসিয়াসের হাতেই উঠতে পারে। আপনাদের কাছে ভিনিসিয়াসের পারফরমেন্স কেমন লেগেছে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এছাড়া আমাদের কাছ থেকে কী ধরনের ভিডিও চান সেটিও জানিয়ে দিতে ভুলবেন না।